সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নতুন একটা অ্যারাবিয়ান লিজেন্ডের সাথে পরিচয় করে দিতে চলেছি। আর সে হচ্ছে এমন একটা লিজেন্ড যার সাথে M18, সাইব্লুস, ভিনসেলজো মানে অ্যারাবিয়ান সার্ভারের সবার সাথে ভালো সম্পর্ক রয়েছে এবং তিনি তাদের সাথে খেলে থাকেন। বাট তিনি কখনো ইউটিউব কেরিয়ার নিয়ে সিরিয়াস ছিলেন না। আর তিনি ইউটিউবার নন বলে অনেকে হয়তো আমরা তাকে চিনি না, বাট অ্যারাবিয়ান সার্ভারে তার কিন্তু যথেষ্ট ভ্যালু রয়েছে এবং সবাই তাকে যথেষ্ট রেসপেক্ট করে। তো দেখতে পাচ্ছেন ওটা FF 4 জনের বিরুদ্ধে খেলছে, তো একজন একজন করে পরিচয় করে দেবে। তো আমির স্প্যাম এমটি দেখি ও কি 84 লেভেলের ক্রিমিনাল, 51,293 লাইক, ক্যান ইউ বিলিভ দিস? স্টিভেন 76 লেভেলের প্লেয়ার, 28,102 লাইক ভাই। এলা টুকে মানে বিটুকে ফ্যান মনে হয়, এলা টুকে ওকে 65 লেভেল, 8,572 লাইক ভাই। আমি জানি না ম্যাচে কী হবে, মাত্র 50K লাইক ডিমান্ড। এত সুন্দর একটা ম্যাচ হবে অথচ 50K ডিমান্ড। যাই হোক, ওটা FF এমনিতে 100K লাইক পাই, কারণ এত বড় একটা সাহস করছে, এটাকে ভাই কম বড় কথা ভাই বলেন? হ্যাঁ, চিন্তা করা যায়। দেখেছে ভাই এলা টুকে মানে মানি হেডশট দিচ্ছে ডেজার্ট ইগল দিয়ে, কেমনি কি বুঝলাম না। দেখি সেকেন্ড ম্যাচ এবার ঘুরে দেবে অবশ্যই ওটা FF। এবারও এলা টুকে মারছে ভাই। ও কি হ্যাকার নাকি ভাই? এলা টুকে মানি হিস্ট্রি এটা হ্যাকার নাকি ভাই? হতে পারে ভাই, মানে অসম্ভব না। যে ওর ক্যাম্প থেকে খেলা দেখলে বোঝা যাবে আর কি। যে ওটা FF-এর জন্য খুবই চ্যালেঞ্জিং একটা ম্যাচ, কারণ এরকম একটা ক্রিমিনাল ম্যানেজ করাই টাফ, তারপর এতগুলোকে ও হেড খেয়েছে। এটা কোনটা হেড খেলো, এটা নামটা দেখতে হবে। এটা সম্ভবত স্টিফেন, মানে ওই 76 লেভেলেরটা। হ্যাঁ, স্টিভেন হেডশট খেয়েছে, 76 লেভেলের ক্রিমিনাল ছিল ওটা। আর আচ্ছা, এখনও এলাটুকে নেই টেনশন, ও মনে হচ্ছে হ্যাকার এলাটুকে। তো এটাও হেড খেয়েছে। এই যে এসেছে এটাও 65 লেভেল, কিন্তু ইয়েলোটাও কিন্তু 65 লেভেলের। এলাটুকে এই যে মানে হিস্টের হ্যাকার ভাই, শেষ হেড খেয়েছে। 65 লেভেল শেষ। এখন শুধু মানি হিস্ট আছে এলাটুকে। ও ডেঞ্জারাস, ও হ্যাকার হতে পারে। 3টা হেডশট দিয়ে মেরেছে, কিন্তু এই কী করলো, ইউএসপি দিয়ে হেডশট দিল না 110-এর না কি দেখলাম, কিন্তু ওটা কিন্তু যথেষ্ট ফাস্ট। মানে এলাটুকেও হেড খেয়ে মরবে, মানে মানি হিস্ট না কি বলে ওটাকে, আমি শিওর না, মানে ভুল হতে পারে আমার। কি অনেকক্ষণ ধরে ফাইট হচ্ছে ভাই, অনেকক্ষণ ধরে। মানে এলাটুকে তো মানে অনেক প্রো নিকলা। ও এলিমিনেট হয়ে গেছে, কিল পায়নি বেচারা, ভেঙে গিয়েছে কিন্তু মানে ভেঙেছে কিন্তু মস্কায়নি। খুব ক্রিটিক্যাল ভাই। এরকম 4 দিক দিয়ে আসলে কাকে রেখে কাকে হ্যান্ডেল করবে ভাই বলেন? আমি ক্ল্যাশে 4 জনের সাথে যাই, তাই আমাকে আগে মেরে দেয় হেডশট দিয়ে। আর এরকম মানে সাহস কি বেচারার, হিট সাহস করবে না কেন ভাই বলেন? লিজেন্ডারি প্লেয়ার, অনেক পুরনো প্লেয়ার আর কি। আর 7S গিল্ডের, বুঝতে পারছেন, ও গিল্ডে কোনো মানে নর্মাল প্লেয়ার নেই। এ হেড খাবে মানে কোনো মিস নাই। মানে এটা কোন লেভেল, কত লেভেলের ক্রিমিনাল ছিল? যাই হোক, 65 লেভেলেরটা সামনে। এটা হচ্ছে আমির, 84 লেভেলেরটা মূল্য। ইয়েলো ক্রিমিনাল, ইয়েলো হেড মেরেছে, কিন্তু ইয়েলোটা কিন্তু হেড মেরেছে। ওরাও সেই লেভেলের প্লেয়ার ভাই। মেট্রিট করার সুযোগ কষ্টই, খুব ক্রিটিক্যাল। একদিকে জোন, একদিকে এবার টিকতে পারবে না, ওটা এবার টিকতে পারবে না। এই ভাই ইম্পসিবল না, আসতে পেরেছে। জান বাঁচানি তো মুশকিল ভাই, মানে কোনো মতে মাঝখানে আসতে পেরেছে। মানে এখন সোলো ভার্সেস ট্রিও, মানে এমনভাবে আসতে হচ্ছে লাগে যেন হ্যাকার ম্যাচ খেলছে, মানে এত কভারে থাকতে হচ্ছে। মানে হ্যাকারের চেয়েও ডেঞ্জারাস ম্যাচ এগুলো ভাই। এই হেড পড়েছে, 65 লেভেলেরটা হেড খেয়েছে, মানে সেই। আবার এটা গেল হচ্ছে 76 লেভেলের ক্রিমিনাল মূল্য। 65 লেভেলেরটা কিন্তু ভালো খেলে, যথেষ্ট প্রশংসা করেছে 65 লেভেল। আমি যার আর বারবার মানি হিস্ট্রি টিকে থাকছে, মানে কেমনে কি ভাই? মানি হিস্ট্রি হচ্ছে সবচেয়ে নর্মাল প্লেয়ার, 64 লেভেলের, এবং সব দিক দিয়ে মানে সব দিক দিয়ে কম, কিন্তু মানি হিস্ট্রি লাস্টে ঠিকছে, ওই ভালো খেলছে। এবারও এলিমিনেট হয় মনে হয়। কি ছিল 4টা হেডশট, ওটা FF এমনি সাহস করছে ভাই। আমার সামনে দাঁড়িয়ে থাকলেও হেডশট মারতে পারি না ভাই। সব কথায় নিজের টানস কেন তুই ভাই, মানে আমার কথাই বলছে আর কি। যাই হোক, 65 লেভেল শেষ ভাই। আগে মারতে হবে, বলো নাকি? ওকে সেভ করতে চলে এসেছে, রেস্কিউ টিম চলে এসেছে, ক্রিমিনালের রেস্কিউ টিম। ওকে রেস্কিউ করে দেবে, ও রিভাইভ পেয়ে যাবে। আরেকটা মানে সামনে দাঁড়ালেই
কাভার ছাড়া ওটার সামনে থাকাই যায় না, ওটার কিন্তু হ্যাকারের চেয়ে ডেঞ্জারাস। কাভার ছাড়া ওটার সামনে থাকাই যায় না ভাই, ঘুষি দিয়ে মারবে নাকি। মানে গ্লোয়াল দিয়ে বাঁচার টেকনিকটা সে, মানে এমন ক্রিটিক্যাল মুভমেন্ট পড়ছে, মাথা চলে কিভাবে এদের। শেষ। কি ভাই ये क्या है भाई, ये क्या है भाई, ये क्या है। মানহেস্ট কি লল ইমোট মারছিল বরাবরই, ও লাস্টে থাকে। ও কিন্তু ভীষণ পুংটা মানহেস্ট, ওর সাথে ড্রেসটা মানাইছে আর কি। ও যেমন যাক 65 লেভেলটাকে মারছে না ইচ্ছা করে যাতে রিভাইভ দিতে আসে। ও ও ও ও ও ও 4টে হেডশট। মানে এত দ্রুত ব্রেন এদের চলে কেমনে ভাই, এত দ্রুত ব্রেন চলে কেমনে। সবগুলো হেডশট। মানে কোন লেভেলের প্লেয়ার ভাই এটা, চিন্তা করা যায়। হ্যাঁ 65 লেভেল শেষ। হেড ছাড়া কোনো কথা নেই। ভাই এবার রক্ষা করার ঠেলা আছে ভাই, 11 এসপি নিয়ে ছেড়ে দিয়েছে। ওই 84 লেভেলে ক্রিমিনাল মেরে দিয়েছে। ওটার গ্লোয়ালগুলো ভালো, মোটামুটি গুলি বেশি লাগে ওর গ্লোয়াল ভাঙতে। ও কিন্তু মানে ভিনসেন্সোর যে কম না, মানে গ্লোয়াল স্কিলের দিক দিয়ে। মানে অ্যারাবিয়ান সার্ভারের সবগুলো খেলায় অন্যরকম। ওদের সার্ভারের যে কটা প্লেয়ার আছে, আমাদের দেশে কিন্তু এরকম মানে কাস্টম এক্সট্রিম, আমাদের দেশে অনেক ভালো প্লেয়ার আছে, অনেক ভালো প্লেয়ার, আমি অবশ্যই মানে এটা বলতেই হবে। কিন্তু ওদের যে খেলার স্টাইল সবগুলো মানে এক্সট্রিম, মানে যে কয়টা নাম করা প্লেয়ার সবগুলো এক্সট্রিম লেভেলের প্লেয়ার। আমাদের কিন্তু এমন প্লেয়ার আছে যারা ইউটিউবার ভালো বাট এক্সট্রিম না, কিন্তু ওদের সব এক্সট্রিম প্লেয়ার। কোনটা যে পড়েছে মানে হিস্ট বরাবরই এই রিভাইভ দিচ্ছিল, রিভাইভ দিতে গিয়ে ধরাটা গেল। এই কিরে মানে হিস্ট একটা মাত্র কিল হলো আর কি হেডশট ছাড়া মানে হিস্টেরটা এ পর্যন্ত। বাকি 3টা রিভাইভ পেয়ে যাচ্ছে। বাট ভাই এবার কি ওটা এলিমিনেট হয়ে গেছে, মানে ওবাই ছিল না, একটা কিল নিচ্ছে আর কি, কী করবে আর। স্পোর্টের প্লেয়ার, এটা ইন্ডিয়া, এটা গেমটার আয়োজনই করেছিল হয়তো ননস্টপ গেমিং, যে জন্য দেখতে পাচ্ছেন এগুলো সব ইন্ডিয়ান প্লেয়ার আর কি এগেনস্টে যারা খেলছে। ওরাও তো অবশ্যই ডেঞ্জারাস সেই লেভেলের প্লেয়ার, কিন্তু জাস্ট ওটার খেলার স্টাইলটা দেখুন। এই হোয়াইট রিভলভার একটা ম্যাচ দেখেছিলাম, গুলি করলেই হেড, মানে এ হচ্ছে সেই লেভেলের প্লেয়ার। বাট ইউটিউবে ছিল না। আমি যদি ওর 10% খেলা পারতাম, চিন্তা করেন আমি যে কী পার্টটা নিতাম। এমনি যে পার্ট নিই আমি, খেলা বাইরে না কিছু না, বাড়ায়া ইউটিউব চ্যানেল খুলে বসছে, কি ফ্রি ফায়ারের চ্যানেল খুলে বসছে, বাড়ায়া ছুটিয়ে লাল করে দেওয়া উচিত স্যাভেজকে। যাই হোক, ওর খেলার স্টাইল অন্যরকম, ফুল ওর কভারের সিস্টেম, ওর গ্লোয়াল মারার কভারের সিস্টেমটা দেখেন, টোটাল রাউন্ড করে ফেলে, টোটাল রাউন্ড মানে ফুল প্যাক আপ, মগজ চলে কত। মানে খুব ক্রিটিক্যাল একটা মুভমেন্ট, কারণ এনিমির একেবারে ক্লোজ, 2টা ক্রিমিনাল, একটা 84 লেভেলের ভাই। আবারও মনে হয় জোনেই 12টা বাজাবে, আবার না ঢুকতে পেরেছে, বাট সেভ বাকিটুকু করে নেবে। ওর উপর আমার আস্থা আছে যে অতখানি ব্যাক আপ করে চলে আসতে পারবে কাভার করে মাঠে। এই দেখেন এই মুহূর্তের মধ্যে একটা হেডশট দিয়ে পড়েছে। ধরলাম ম্যাচ স্ক্রিপ্টেড, কিন্তু স্কিলগুলো দেখছেন। আমার খেলা দেখে আমার এতটুকু স্ক্রিপ্ট মনে হয়নি, মানে টোটাল স্কিলের খেলা, মানে ওর যে সেই লেভেলের স্কিল্ড শেষ, মানে পিঁপড়ার মতো মেরে দিল সব। মাথা বুঝে মাথা, এটাও হেড খাইছে, 4টা হেডশট কিল হবে দেখেন এবারও। শেষ। কি খেলা ভাই, কি খেলা খেলে ভাই এগুলা না, সিরিয়াসলি ভাই। আপনি অবশ্যই 1 সোলো ভার্সেস স্কোয়াড, মানে আমি এখন বলতে চাচ্ছিলাম আপনি হয়তো আরও অনেক সোলো ভার্সেস 84 লেভেলের টাইম আসছে, ওরও তো একটা মানুষ আছে। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি হয়তো অনেক সোলো ভার্সেস স্কোয়াড দেখেছেন, কিন্তু এরকম দেখেছেন ভাই? কথা বলতে লাগছিলাম যে আমি মিস করেছিলাম, আমি আবার একটু ম্যাচটা দেখছি। হ্যাঁ দেখেন, মানে কি প্লেয়ার এগুলো, কেমনি কি ভাই। আমি হলো তো ইমোট দিতাম ভাই, আমি যদি খেলা পারতাম, আমি যে কত অ্যারোগ্যান্ট একটা লোক থাকতাম ভাই, কি পার্ট যে নিতাম। এই জন্য আল্লাহ খেলা শেখায়নি আমাকে, সময়ও দেয় নাই। কি রিভাইভ পেয়েছে আবার তার মতো একটা, কেমনি কি এগুলো ঠিক না, মানে কিলগুলো শেয়ার করা উচিত। মানে সুযোগ যদি কেউ দেয়, আমার মনে হয় ওটাই দিয়েছে আর কি ওদের সুযোগ। এটাও হিট খাবে, ট্র্যাক করে কি। আর খেলা কিন্তু পুরো লেগিট ভাই। অনেক খেলা আছে দেখলে আপনার মনে হবে বোঝা যায়, কিন্তু যে খেলা লেগিট না সেগুলো কিন্তু বোঝা যায়। লেগিট মানে আমি বোঝাতে যাচ্ছি যে
প্লেয়ারটা কোনো হ্যাক ইউজ করছে কিনা বা অন্য কিছু ইউজ করছে কিনা সেটা কিন্তু বোঝা যায় ভাই, কিন্তু এটা কিন্তু পুরো লেগিট খেলা ভাই। এই যে 495 হেড, এই ম্যাচটা ক্রিমিনালরা জিততে পারে আর কি, আমি শিওর না। এই যে 495, মানে কী দিয়ে কী করলো হেড, পরেরটাও 495 হেড লাগছে। ऐसा क्यों ভাই, মানে কোনো সাইড থেকে মারতে পারবে না কেউ, এমনভাবে কাভার নিয়ে আসে কোনো সাইড থেকে মারার কায়দা নেই। এটা হেড খাবে না, খায়নি, সবসময় তো আসলে হয় না, কিন্তু ও যে কোন লেভেলের স্কিল্ড প্লেয়ার এতক্ষণ আপনি বুঝতে পেরেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা খেলা, কেউ নিশ্চয়তা দিতে পারবে না কি হবে, ওটার জন্যই মনে হয় না। হেড কিরে, হ্যাঁ শেষ, মানে দাঁড়ানোর সুযোগ নেই, দাঁড়ালেই হেড খেয়ে যায়। একটা কীভাবে মরলো, ও একটা তো ফার্স্টে মেরেছে ইগল নিয়ে, এটা হচ্ছে 65 লেভেলের। আর মানি হিস্টের যেটা আছে ও মোটামুটি ভালো স্মার্ট প্লেয়ার, কিন্তু একটু দুষ্টু, মানে কতগুলো হেডশট দিল, একটা বাদে বাকি সবগুলো হেডশট, যতগুলো কিল করেছে। তো অনেকের বেলায় ও দুটো সরি, তো মানে আমাদের অনেকের বেলায় গুনতে হয় যে কয়টা হেডশট দিয়েছে, আর আমাদের এবার গুনতে হবে কয়টা হেডশট দেয়নি। এই 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 ক্রিমিনাল ওটা গ্লোয়ালের মাঝখানে আটকে পড়ে গেছে ভাই, ও মনে হয় জোনেই মরবে ক্রিমিনাল ওটা, মানে আমি ও না বের হয়ে গেছে, ক্রোনোটা ইউজ করে ফেললো না, ও ক্রোনো কি ইউজ করেছে, ওটা ইউজ করেছে, ক্রিমিনাল ইউজ করেছে, ও তো অলক নিয়ে গিয়েছে একেবারে সামনে, মানে এত দ্রুত একটা ডিসিশন নিতে হবে, মানে এনিমিরা মানে ওটা নিয়ে সারতে পারেনি, আর এই সুযোগটা ওটা কাজে লাগিয়ে দিয়েছে। তারপরে ভাগ্যও একটু সহায় থাকতে হয় ম্যাচে। এই কি রে, AWM খেলা দেখাচ্ছে, AWM খেলা লাস্টে, কেমন দেখাচ্ছে ভাই, কেমন দেখা যায় দেখেন তো আবার একটু, মানে ক্রিমিনাল যখন দুটো আসে, নীল দুটো ক্রিমিনাল একসাথে যখন আসে দেখেন তো আবার ক্রিটিক্যাল, এই হেড হালকা খাওয়া, ক্রিটিক্যাল অবস্থা। আমার মনে হয় এবার ওরাই জিতবে আর কি, ক্রিমিনাল ওরাই জিতবে, হ্যাঁ তাই হয়েছে। আবার ফুল দিস হ্যাঁ, হেডশট তো করতে পারলি না, তার মানে ও লেগিট প্লেয়ারই ভাই, মানে A2কে ও লেগিট প্লেয়ার। প্রথম যে দুটো মেরেছে ও মানে ভালো খেলে আর কি, প্রথম দুটো ক্ষমতা বলেই মেরেছে, যোগ্যতা বলেই, এটাও হেড। মানে এটা কি আসলে প্লেয়ার ভাই, ওটাকে আসলে মানে কি, মানে এটাকে কি বলবেন ভাই, কোন লেভেলের প্লেয়ার, মানে পুরোটা ম্যাচে টান উত্তেজনা আর এটা তো ফাইনাল ম্যাচ, একেবারে দুটাই 6-6, একেবারে ফাইনাল ম্যাচ। তার ভিতর দুটোকে হেডশট দিয়ে ফেলে দিয়েছিল, একটা কিল পেয়েছে আর একটা রিভাইভ পেয়ে গিয়েছে, মানে ওকে প্রতি ম্যাচে কমপক্ষে 6 বার মারতে হয়, কারণ বেশি প্লেয়ার খেলে এরকম একটা নিয়ম থাকা উচিত যে রিভাইভ দিতে পারবে না, মারা খাবে শেষ। দুটো হেডশট হয়নি এই পর্যন্ত। আরেকটা ডাউন, হলুদ ক্রিমিনাল ডাউন 65 লেভেল। তবে যে কোনো ক্রিমিনালের সে কিন্তু মানি হিস্টের ওই মানি হিস্ট্রি বলে গেছে, মানে আমি যখন যেটা বলি, ও তো হেডশট খাইছে এটুকু, মানে যখন যার প্রশংসা করে সে আমাকে একটা মানে একটা ধাপ্পা দিয়ে দেয়। যাকে এখন রয়েছে হচ্ছে দুজন, ওটা যে কত লেভেলের ক্রিমিনাল, মানে এটা কি আসলে নীল বলবো না বেগুনি বলবো না পিঙ্ক বলবো, একটা কিছু হইলো, মানে নীল জাতের তো, যাই হোক এটা মনে হয় 84 লেভেলেরটা হবে। চিন্তা করা যায় এখন লাস্ট নেমি 4 জনে মিলে হ্যান্ডেল করতে পারে না, তুমি একা আর কোনো টিম করবা মিয়া 65 লেভেলেরটা। কেমন যে লাগে ভাই উপর হয়ে পড়ে থাকতে, মানে নক হয়ে, এটাও হেড খাবে খেলাও A to Z। আর ওর চ্যানেলের লিঙ্ক দেখি কয়টা কিল করেছে, ওটা 32 কিল, তার মধ্যে মাত্র 2টো কিল হেডশট ছাড়া হয়েছে, সরি 3টি, তার মানে 29টি হেডশট ছিল এর মধ্যে, 17,364 ড্যামেজ। আর A2কে 4 কিল করেছে, আমির মানে 84 লেভেল 1 কিল করেছে, আর স্টিফাই 76 লেভেলের 0 কিল, 76 লেভেলের ক্রিমিনাল 0 কিল, আর ওই যে আরেকটা ছিল হলুদ ক্রিমিনাল সেও 0 কিল। বাহ মোদিজি বাহ। যাই হোক ওটা এফ সেই লেভেলের প্লেয়ার আমরা বুঝতে পেরেছি। আর ওটা এফের চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে ওটা এফের চ্যানেলটা ঘুরে আসতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।